আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা যখন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট থেকে প্লাগইনসে যাওয়ার পর কোনো প্লাগইনস ইনস্টল করতে যান, তখন এই লেখাটা দেখায়। লেখাটা হচ্ছে ইনস্টলেশন ফেল্ড, ডাউনলোড ফেল্ড, CURL এরর 28 SSL কানেকশন টাইম আউট। তো এই লেখাটা কিভাবে সমাধান করবেন, তো আমি এখন মূলত সেটাই দেখাবো। যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেননি, তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর একটু অপেক্ষা করুন, আমি ফিরে আসতেছি ব্রেকের পর। ফিরে আসলাম ব্রেকের পর। তো চলুন শুরু করা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি অলরেডি নতুন একটা ব্রাউজার ওপেন করেছি এবং সেখানে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি লগ ইন করে নিয়েছি। তো আপনারা অবশ্যই আপনাদের ব্রাউজারে আপনাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডটি লগ ইন করে নেবেন। তো আপনারা এখন যে কোনো প্লাগইন ইনস্টল করেন না কেন ওই এররটা দেখাবে। তো আপনারা যে প্লাগইনটি মূলত আপনারা ইনস্টল করতে চাচ্ছেন ওয়ার্ডপ্রেসে, সেই লেখাটি কপি করে নেবেন। তো আমি এই লেখাটি কপি করে নিলাম। আমি যেহেতু এই প্লাগইনটি আপাতত আপনাদের দেখা পারপস, আমি এই টেক্সটটি আর কি কপি করে নিলাম, মানে এই টাইটেলটা কপি করে নিলাম এই প্লাগইনটার। তো নেওয়ার পর আমি নতুন একটা ট্যাব নিলাম। নতুন ট্যাব নেওয়ার পর আমি এখানে ইউআরএল বারে গিয়ে লিখলাম wordpress.org। লেখার পর আমি ইন্টার ওকে করলাম। দেন ইন্টারে ওকে করার পর এইটা হলো ওয়ার্ডপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইট। দেন এখান থেকে জাস্ট আপনারা রাইট সাইডে দেখতেই পাচ্ছেন যে একটা সার্চ আইকন রয়েছে। দেন সার্চ আইকনের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর পপ আপ আকারে এরকম একটা সার্চ বার ওপেন হবে। দেন এখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পর আপনারা যে টেক্সটটি কপি করে নিয়ে এসেছেন, মানে প্লাগইনের নামটা যেটা কপি করে নিয়ে এসেছেন, সেটা এখানে পেস্ট করে দেবেন। তো পেস্ট করে দেওয়ার পর এখানে রাইট সাইডে আবারও দেখতেই পাচ্ছেন যে একটা সার্চ আইকন রয়েছে। দেন এইটার উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এইরকম অনেকগুলা টেক্সট পাবেন। দেন এখান থেকে জাস্ট যেটা উপরের টেক্সট রয়েছে, দেন এইটার উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যে প্লাগইনটি দেখেছিলাম, দেখেন এই প্লাগইনটি কিন্তু এই প্লাগইন। তো এইটা জাস্ট আমরা এখানে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছি, এটা আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটা পপ আপ শো হবে। দেন আমি এটা স্টার্ট ডাউনলোড মানে ডাউনলোড করে নিলাম। ডাউনলোড কমপ্লিট। এখন আমি আবারও চলে গেলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে। দেন এখানে আসার পর আমি আপলোড প্লাগইন, দেন আমি আপলোড প্লাগইনের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এই ব্রাউজ অপশনটি আসবে। দেন ব্রাউজের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের যে লোকেশনে এই প্লাগইনটি ডাউনলোড করার পর চলে গিয়েছে, দেন সেখানে চলে যাবেন। তো আমার এটা হলো প্লাগইন RSS ফেডস। তো আমি এটার উপরে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর এটা সিলেক্ট করে নিলাম। দেন নেওয়ার পর আমি ইনস্টল নামে ক্লিক করলাম। তো আমার প্লাগইনটি ইনস্টল হয়ে গেছে। দেন এখন জাস্ট আমি প্লাগইনটা অ্যাক্টিভ করব। তার জন্য আমি অ্যাক্টিভ বাটনে ক্লিক করলাম। অ্যাক্টিভ বাটনে ক্লিক করার পর এইরকম ইন্টারফেস আসবে। দেন তারপর আপনারা অবশ্যই সেট আপ করে নেবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে একটি ওয়ার্ডপ্রেস প্লাগইনের ওই সমস্যাটি দেখাইলে কিভাবে সমাধান করবেন। আর হ্যাঁ, সর্বশেষ একটা কথা বলে রাখি, এটা কিন্তু রাইট ওয়ে না, এটা জাস্ট অস্থায়ী সমস্যা সমাধান করার একটা ওয়ে। আর এই সমস্যাটির সমাধান করতে হলে অনেক কিছু আপনাকে করতে হবে, হয়তো বা PHP ভার্সন চেঞ্জ করতে হবে, তারপর PHP INR চেঞ্জ করতে হবে ইত্যাদি। আপনাকে আরও অনেক কিছুই সেটিংস মানে ঠিক করা লাগবে, তাহলে এই সমস্যাটি পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।